ইউটিউবে বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম হাজবেন্ডের সামনে শাড়ি পরে সারপ্রাইজ দেওয়ার যে ব্যাপারটা সেটা অনেক বেশি ভাইরাল হয়েছিল। যদিও আমি ট্রেন্ড খুব একটা ফলো করি না, তবুও কেন জানি আজকে সেটাই করতে ইচ্ছে হলো। আর এই সারপ্রাইজ দেওয়ার সময় কি কি ঘটে গেলো সেটাই শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। গতকালকে আমার আর শোভনের একটু কথা কাটাকাটি হয়েছিল, আর আমার মনে হয় না কথা কাটাকাটি বা ঝগড়া ছাড়া এই পৃথিবীতে কোনো কাপল এক্সিস্ট করে। তো যাই হোক, রাগ ভেঙে যাওয়ার পরেও আমি চিন্তা করছিলাম যে শোভনকে একটু খুশি করে দিব। আর আমি যেহেতু শাড়ি অনেক কম পরিমাণে, বলতে গেলে আমার শাড়ি পরাই হয় না, তো আমি যদি হঠাৎ করে শাড়ি পরে ওর সামনে যাই, ও খুবই খুশি হয়ে যাবে, একেবারে চমকে যাবে। এছাড়া আমার কিন্তু মন খারাপও ছিল, কারণ শুক্রবার শনিবার এই দুইটা দিনই আমাদের বাইরে বের হওয়ার প্ল্যান ছিল, যে প্ল্যানগুলো কিনা বৃষ্টির কারণে আর আমার যেহেতু শরীর খারাপ, এই দুই রিজনে মিলিয়ে কিন্তু আমরা একদমই বাইরে বের হতে পারিনি, দুইটা প্ল্যানই ক্যান্সেল করতে হয়েছে। তো চিন্তা করলাম ঘরে বসেই সেলিব্রেট করে ফেলি। আর এদিকে আমি আমার আম্মুর সাথেও গল্প করছিলাম, যেহেতু শোভন বাসায় ছিল না, ও বাইরে গিয়েছিল। আর আমার কাছে মনে হয় সবসময় আমরা কোথায় যাচ্ছি এই ব্যাপারটার থেকে আমরা কার সাথে যাচ্ছি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে প্লেসের থেকে পার্সনটা বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্যই কিন্তু চিন্তা করলাম আমি আর শোভন যেহেতু বাসায় আছি, বাসায় একটু সেলিব্রেট করে ফেলি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মেকআপও শেষ। আজকে আমি খুবই স্যাটিসফাইড ছিলাম আমার এই মিনিমাল মেকআপ লুকটা নিয়ে, আমার নিজেকেই না নিজের কাছে খুবই ভালো লাগছিল। আর বিউটি গ্লেজের এই চিক অ্যান্ড লিপ মার্কটা ছিল একদম টপ নচ। আমার মনে হয় নেক্সট কয়েকদিন আমি লিপে এটাই ইউজ করতে থাকবো। যাই হোক, এদিকে আমি চিন্তা করছিলাম যে চুলটা ছাড়া রাখবো নাকি চুলে কিছু একটা করবো, বিকজ বেশিরভাগ সময় কিন্তু তোমরা আমাকে চুল ছাড়া অবস্থাতেই দেখো। তো আমি এখানে হেয়ার স্টাইলটা করার চেষ্টা করছিলাম, চুলটাকে রোল করে। পরে আবার চিন্তা করলাম যে শাড়ি পরে ফাইনাল ডিসিশন নিবো। আচ্ছা, শাড়ির ফাইনাল লুক দেখানোর আগে তোমাদের সাথে শেয়ার করি আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানান। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। চাইলে কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার প্লেস করতে পারবে। আচ্ছা, শোভন যেহেতু বাইরে ছিল, আমি কিন্তু খুবই ট্রাই করছিলাম যাতে ও আসার আগে আমি আমার ফুল লুকটা কমপ্লিট করতে পারি। আর এখানে দেখো এই নেক পিসটা পরবো বলে আমি ডিসাইড করি। আর এখানে না সত্যি কথা বলতে আমি আমার জামাইকে অনেক বেশি মিস করছিলাম। শোভন বাসায় থাকলে কিন্তু আমাকে শাড়ি পরা থেকে হেল্প করা শুরু করে, আমি কোন জুয়েলারিটা পরবো, কোন চুড়িটা আমার শাড়ির সাথে ভালো ম্যাচ করবে, ও কিন্তু সবকিছু তো আমাকে অনেক বেশি হেল্প করে। এখন আমি আমার চুড়িগুলো পরে নিব, আর চিন্তা করলাম এই শাড়ির সাথে গোল্ডেন কালারের চুড়িগুলাই কিন্তু একদম বেস্ট হবে। এদিকে আমি প্রথমে চিন্তা করেছিলাম যে এক হাতেই চুড়িগুলো পরবো, এত বেশি কিছু করার দরকার নেই, যেহেতু বাসায় আছি। পরে কিন্তু আমার ডিসিশন আবার চেঞ্জ হয়ে যায়। আর এখানে দেখো আমি খোপা করেও দেখছিলাম যে আমাকে আসলে কেমন লাগে দেখতে। আর তোমরাও আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমাকে খোপাতে বেশি ভালো লাগে নাকি চুল ছাড়া অবস্থায় ভালো লাগে। এরপরে দেখো আমি কিন্তু দুই হাতেই চুড়ি পরে সুন্দর করে তোমাদের সামনে চলে এসেছি। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাবে। আমার রেডি হওয়ার একদম শেষ পর্যায়ে কিন্তু শোভনের কলও চলে এসেছিল, কারণ আমি ওকে বলেছিলাম তুমি যখন বাসের লিফটে ঢুকবে তার আগে কিন্তু অবশ্যই আমাকে কল করে জানাবে। ও কিন্তু একদমই কিছু গেস করতে পারেনি, কারণ আমি ওকে মাঝে মাঝেই বলি যে বাসায় আসার আগে অবশ্যই কল দিবে। এদিকে দেখো ও কিন্তু বাসায় ঢুকে একদম চমকে গিয়েছিল, কারণ ও একদম এক্সপেক্ট করতে পারেনি যে আমি আসলে শাড়ি পরে হঠাৎ করে ওকে সারপ্রাইজ দিব। আর আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলে যে পিঙ্ক কালার পরলে নাকি আমাকে ভীষণ সুন্দর লাগে, তাই আমি ইচ্ছে করে কিন্তু আজকে পিঙ্ক কালারের শাড়ি চুজ করেছি। যাই হোক, এদিকে কিন্তু আমি ওকে বলে দিয়েছিলাম যে এখন কিন্তু রেকর্ড হচ্ছে। ও কিন্তু আর ক্যামেরার দিকে না তাকিয়ে ও শুধু আমার শাড়ি দেখে যাচ্ছিল যে আমি ঠিকঠাক মতো পরতে পেরেছি কিনা। এত কষ্ট করে সুন্দর করে রেডি হয়ে যেহেতু শাড়ি পরেছি, আমি আর শোভন মিলে কিন্তু সুন্দর করে বেশ কয়েকটা ছবিও তুলে ফেলেছি, সেগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করব। এখন সুন্দর আর লক্ষ্মী বউয়ের মতো কিন্তু আমি কিচেনে চলে গেলাম, কারণ আমার হাজব্যান্ডকে খুশি করার সেকেন্ড অপশন হচ্ছে তাকে সুন্দর করে 1 কাপ দুধ চা করে খাওয়ানো। এখন আমি চা ভালো বানাই নাকি খারাপ বানাই সেটা আমি জানি না, তবে আমার হাতের চা খেতে খেতে কিন্তু মোটামুটি ফ্যামিলি সবাই অভ্যস্ত হয়ে গিয়েছে। তো চা বসিয়ে কিন্তু আমি শোভনের সাথে রাজ্যের আলাপ জুড়ে দিয়েছিলাম যে আমরা নেক্সট ভ্যাকেশন কোথায় যাব। এই কাজটা না আমরা প্রায়ই দুজন করি, যখন রাতে আমি কোনো কিছু বানাই তখন কিন্তু শোভন কিচেনে এসে আমার সাথে অনেক গল্প জুড়ে দেয়, যাতে আমি আসলে একা একা লোনলি ফিল না করি। ভাই দাবাই আজকে কিন্তু আমি আবারও স্যুপ বানিয়েছিলাম। আর আমার কাছে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজের কাছে নিজেকে সুন্দর মনে করা। আর এটা যদি তুমি ভাবতে পারো তাহলে কিন্তু তোমার এনার্জি লেভেলটা সবসময় বুস্ট আপ থাকবে। শোভন যেহেতু বাইরে থেকে সবার জন্য খাবার এনেছিল, আর আমরা চিন্তা করলাম আজকে আমরা রেস্টুরেন্টের ফিল কিন্তু ঘরে বসেই নিব, আর সেটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের মাধ্যমে। তো আমি সুন্দর মতো খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম। আর আমার ফেভারিট মিট বক্স যেহেতু অর্ডার করেও এনেছিল, এখন তো আর দেরি করার কোনো উপায় নেই, আমরা দুজন মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর রাতে সবসময় আমরা ল্যাপটপে কোনো একটা মুভি বা সিরিজ দেখে খাবার দাবারটা আসলে এনজয় করি। শোভনের আরেকটা অভ্যাস হচ্ছে বাইরে থেকেও যখনই খাবার অর্ডার দিবে ড্রিঙ্কস কিন্তু সাথে থাকাই লাগবে, আর ওর সাথে থেকে থেকে না আমারও সেম অভ্যাসটাই হয়ে গিয়েছে। আর এখন
এখন তোমাদেরকে দেখায় একটা মেয়ে মানুষ রেডি হওয়ার সময় যে আসলে কি অবস্থা হয়। আর সবসময় তো তোমাদের সাথে সুন্দর ফিটফার সাইডটাই শেয়ার করি, আজকে না হয় একটু মেসি সাইডটাও তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভ্যানিটিটা গোছাতে গোছাতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আজকের মতো ব্লগ এই পর্যন্ত, কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।